সুপ্রিয় দর্শক, যখন পুরো বিশ্ব নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন বাংলাদেশে আজ শোকের মাতম। আজ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর সেই প্রতিবেদনে উঠে এসেছে তা কোনো সভ্য দেশের চিত্র নয়, তা হলো এক পিশাচের শাসন আমলের নরক কুণ্ড। আপনারা কি জানেন 2025 সালে কেবল মব সন্ত্রাসে বা গণপিটুনিতে কতজন মানুষ প্রাণ হারিয়েছে? 197 জন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গত বছরের চেয়ে এই সংখ্যা প্রায় দ্বিগুণ। আর এই তথাকথিত অন্তর্বর্তী সরকারের আমলে 293 জন মানুষকে মব গঠন করে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ আমি আপনাদের সামনে এই পিশাচ ইউনূসের শাসনের আমলের চেহারাটা খুলে ধরবো। কিভাবে দেশের প্রতিটি কোণায় লাশের পাহাড় জমছে, কিভাবে সাংবাদিকরা আজ বিপন্ন, কিভাবে সংখ্যালঘুদের উপর পরিকল্পিত তাণ্ডব চালানো হচ্ছে। সবকিছুর পোস্টমর্টেম হবে আজ। আপনারা যারা ভাবছেন ঘরে বসে নিরাপদে আছেন, তারা ভুল ভাবছেন, কারণ এই মব আপনাদের দরজায় কড়া নাড়তে আর বেশি দেরি নাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ সত্য কথা এবং সবকিছু তুলে ধরা হবে এই ভয়ঙ্কর পিশাচ ইউনূসের যে রেজিম এবং সেই সময়ের যে মব সন্ত্রাসের যে মানুষের মৃত্যু ঘটনা, সেইটা কি তুলে ধরা হবে। আমরা একটু সেই খবরটা একটু দেখে আসি দর্শক। আপনারা দেখছেন যে ইত্তেফাকের সেই নিউজটা প্রকাশ হইতে হয়েছে, চলতি বছরের মব সন্ত্রাসে নিহত 197। মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক, আইন ও সালিশ কেন্দ্র বলেছে এই কথাটা। কি বলেছে? 2025 সাল গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে মব সন্ত্রাসে স্বীকার করে 197 জন নিহত হচ্ছে বলেছে আইন ও সালিশ কেন্দ্র অসাক। আগের বছরে একই সময় মব সহিংসতায় 128 জনের মৃত্যু হয়েছিল, এইবার হয়েছে 197 জন। চিন্তা করেন কোথায় আমরা পৌঁছে গেছি। এই প্রতিবেদনের ভিতরে যে তথ্যগুলো আছে, কি সংখ্যা দিয়েছে, সেগুলোর উপরে ভিত্তি করি আমি আপনাদেরকে এখানে দেখেন। প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যম প্রকাশিত আজকে পর্যবেক্ষণ সরজমিন তথ্য অনুসন্ধান ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদন দেখা গেছে অন্তর্বর্তী সরকার মেয়াদে 293 জন মব সন্ত্রাসের শিকার হয়েছেন বা নিহত হয়েছেন। এ সময় নারী, পুরুষ, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর বহু মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধ বাউল সম্প্রদায়কে সদস্যদের হেনস্থা, মারধর এবং জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। এই তথ্য অনুযায়ী 2025 সালে মব সন্ত্রাসে ঢাকায় 27 জন, গাজীপুরে 17 জন, নারায়ণগঞ্জে 11 জন, চট্টগ্রামে 9 জন, কুমিল্লায় 8 জন নিহত হয়েছে। ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, গাইবান্ধা, শরীয়তপুরে নিহত হন 6 জন করে। লক্ষ্মীপুর, সিরাজগঞ্জে 5 জন করে, নরসিংদী এবং যশোরে 4 জন করে প্রাণ হারান। এই যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে দর্শক, দেখেন কত ভয়ঙ্কর বিষয়। সারা বাংলাদেশ ব্যাপী মবের এক রাজত্ব চলছে। অশোকের এই প্রতিবেদন যে 200 বলা হয়েছে, এই যে সন্ত্রাসের কথা বলা হয়েছে, এই ঢাকার বুকে 227 জন, গাজীপুরে 17 জন এবং নারায়ণগঞ্জে 11 জন। সবুজ বাংলার মাটি আজ লাল হয়ে আছে। কিন্তু কেন এই মব সন্ত্রাস? কারণ পিশাচ ইউনূস এই খুনিদের লাইসেন্স দিয়ে রেখেছে। তাওহিদি জনতার নাম ব্যবহার করে একদল উগ্রবাদী আজ শিল্প, সাহিত্য, ইতিহাস আর স্থাপনায় ভাঙচুর চালাচ্ছে। তারা বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে, বাউলদের মারধর করছে, এমনকি জুতার মালা পরিয়ে ঘোরাচ্ছে। ভাবুন একবার, যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলো, তাদের জুতার মালা পরানো হচ্ছে ইউনূসের চোখের সামনে, পিশাচের সামনে। এটি কি সংস্কার না প্রতিশোধ? যারা বাউলদের একতারা ভেঙে দিচ্ছে, তারা আসলে আমাদের হাজার বছরের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। আর এই পুরনো বিষয়ের পেছনে রয়েছে পিশাচ ইউনূস, তার প্রেস সেক্রেটারি এবং এনসিপি, বিএনপি, জামাত চক্রের প্রত্যক্ষ ইন্ধন। এটা এখন দিনের আলোর মতো কিন্তু স্পষ্ট। তারপর আসেন দর্শক, পুরো জিনিসটাকে আমরা যদি আসলে তুলে ধরি, যে ঘটনাগুলো আরো সামনে আসছে, সেটা হচ্ছে অশোক বলছে যে 2025 সালে শুধু হিন্দু সম্প্রদায়ের উপরে কমপক্ষে 42টি হামলা ঘটনা ঘটছে। বসতঘরে আগুন, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, এমন কিছু নাই যা করা হয়নি। মব গঠন করে পরিকল্পিতভাবে হিন্দুদের জমি দখল করা হচ্ছে। এই এক বছরে একজন হিন্দু নিহত এবং 15 জন আহত হয়েছে। বৌদ্ধ মন্দিরও হামলা হয়েছে। মানে কোন ধর্মের লোকে কিন্তু আসলে এখানে মাপ পাচ্ছে না, বাদ হচ্ছে না। মানে সংখ্যালঘু যারা, তাদের জন্য তো আসলে ভয়ঙ্কর একটা সময় এখন পার করছে। নিহতের মধ্যে একজন হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিও ছিলেন। ভাবুন একবার, একজন অন্ধ মানুষকে পিটিয়ে মারতে এই মব খুনিদের হাত কাঁপেনি কেন? কারণ তারা জানে এই পিশাচ সরকারের আমলে খুনিদের কোনো বিচার হবে না। ইউনূসের প্রেস সেক্রেটারি যখন প্রাতরাশে বসে মানবাধিকারের বুলি আওরান, তখন মাঠ পর্যায়ে সংখ্যালঘুদের রক্ত দিয়ে হোলি খেলা হয়। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি মেটিকুলাস ডিজাইন, যাতে দেশটাকে একটি কট্টরপন্থী উগ্র রাষ্ট্রে পরিণত করা যায়। যারা মনে করেছিলেন শেখ হাসিনার পর বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার বন্ধ হয়ে যাবে, তারা এখন অশোকের রিপোর্টটা দেখুন। 2025 সালে 38টা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে যৌথ বাহিনীর হেফাজতে এবং তথাকথিত গুলিতে 26 জন নিহত হয়েছে। থানার হেফাজতে মৃত্যু ঘটেছে 12টি।
2024 সালের এই সংখ্যা ছিল 21 আর পিচাস ইউনূসের আমলে তা প্রায় দ্বিগুণ 38-এ পৌঁছেছে। জেলখানা এখন কসাইখানায় পরিণত হয়েছে। 1 বছরে 107 জন মানুষ কারাগারের ভিতরে মারা গিয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারেই মারা গিয়েছে 38 জন। এর মানে কি? এর মানে হলো আপনি যদি পিচাস ইউনূসের মতাদর্শের বাইরে কথা বলেন তবে আপনার ঠিকানা হবে কবরে, না হয় জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে, যেখান থেকে আপনার লাশ বের হবে। সংস্কারের নামে তারা এসব ভয়ঙ্কর মরণফাঁদ তৈরি করেছে। আশোকের এই প্রতিবেদনে 18 ডিসেম্বর 2025 সালে কালো দিনের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দেশের ইতিহাসে একটি নজিরবিহীন। সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতায়। 1 বছরে 381 জন সাংবাদিককে নির্যাতন, হয়রানি শিকার হয়েছে। 3 জন সাংবাদিক নিহত হয়েছেন আর 4 জনের রহস্যজনক লাশ উদ্ধার করা হয়েছে। ইউনূস সরকার চায় না কেউ তাদের এই কুকীর্তির কথা প্রকাশ করুক, তাই তারা গণমাধ্যমের টুটি চেপে ধরেছে। যারা তাদের পক্ষে দালালি করবে না দেওয়া হচ্ছে। এই কি আপনাদের গণতন্ত্র? এই কি আপনাদের মত প্রকাশের? আশোকের পরিষ্কার ভাষায় বলেছে, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা এখন ঝুঁকিপূর্ণ মানবাধিকার। 2025 সালে 401টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 102 জন নিহত হয়েছেন। প্রায় 4888 জন আহত হয়েছেন। এই রক্তপাত কার সাথে? এই পিচাস ইউনূস শুধু নিজের গদি বাঁচাতে বিএনপি এবং জামাতকে দিয়ে পরিচালনা করছেন। প্রেস সেক্রেটারি যখন বিশ্বকে ধোঁকা দেন, তখন রাজপথে তার গুন্ডা সাধারণ মানুষের রক্ত ঝরিয়ে বিস্তার করেন। গুজব ছড়িয়ে তৈরি করা হচ্ছে, কাউকে আওয়ামী লীগ ত্যাগ দিয়ে, কাউকে ধর্মদ্রোহী ত্যাগ দিয়ে রাজপথে পিটিয়ে মারা হচ্ছে। আর প্রশাসন তখন দাঁড়িয়ে আইফোন দিয়ে ভিডিও করে। আসুন আসল তথ্য বা আসল সত্যটা বলি। এই পিচাস ইউনূস আসলে বাংলাদেশের মানুষের বন্ধু নয়। সে এসেছে এদেশের হাজার বছরের ঐতিহ্য ধ্বংস করতে। সে চায় এদেশের মানুষ এই অরাজকতায় থাকুক, যেখানে কেবল তার হুকুম চলবে। এই অরাজকতা মানুষের জীবনে কোনো দাম নেই, জানমালের কোনো নিরাপত্তা নেই। পরিশেষে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে দেশের সাধারণ মানুষের প্রতি আমাদের একটাই বার্তা, সময় দ্রুত চলে যাচ্ছে। আজ আশোকের যে পরিসংখ্যান দিয়েছে তা কেবল হিমশীতল চূড়া মাত্র। আসল পরিস্থিতি এর চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। যদি আজ আপনারা এই পিচাস ইউনূস এবং তার মব সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, তবে আগামী বছর আশোকের রিপোর্টে হয়তো আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নামও লাশের তালিকায় থাকবে। এই তথাকথিত সংস্কারের আড়ালে দেশ ধ্বংস করার যে নীল নকশা করা হয়েছে, তার বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি, বিএনপি, জামাত আর ইউনূসের এই অশুভ জোটের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, না হলে সামনে অপেক্ষা করছে এক মহা বিপদ, এক চরম অন্ধকার। ভিডিওটি শেয়ার করুন যাতে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই কথাগুলো পৌঁছায়। আপনি কি মনে করেন দর্শক, পিচাস ইউনূসের এই মব সন্ত্রাসে কি আমরা মেনে নিব? কমেন্টে আপনার ক্ষোভের কথা জানান। আজ এ পর্যন্তই। সত্য বলা আমার জিহাদ, আর রুখে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং সবাই মিলে রুখে দাঁড়ান, এই পিচাস ইউনূসকে উৎখাত করুন, এই দেশকে বাঁচান। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।